বিজাতিগুলো এক হয়ে গেছে, শুধু মুসলমানের বাচ্চাগুলো এক হতে পারে নাই। মুনাজাত নিয়ে মারামারি, দাঁড়া নিয়ে মারামারি, কথা বলে না, হাত পাতা নিয়ে মারামারি। বিজাতিরা কয় হ্যাঁ ওই যে হরিণের মতো যেটাই দল শ্রুত হবি ওইটাকে নিয়ে এসে সাইজ করবো, আর ওইগুলো বলবে ঠিক হইছে। অতএব মাসআলা যার যার ধর্ম, এই কথা বলে না, মাসলাকের ভিতর আপনার কিছু মাসলাক মতন অক্ষ থাকতে পারে, কিন্তু একই মুসলমান হয়ে বাঁচতে হবে। কথা বলেন না কেন? একজন মুসলমানকে যদি উগ্র চোখে দেখা হয় চোখ তুলে ফেলা হবে। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলছে কুল্লু মুসলিমুন কাল জাসাদ, প্রতিটা মুসলমান একটা শরীরের মতো। আপনি শরীরে আঘাত দিবেন, প্রত্যেকটা মুসলমান জেগে উঠতে হবে, তাহলে কাফের বেঈমানগুলো আর চোখ রাঙাতে সাহস পাবে। আজকে যখন আমি স্পেসিফিক ভাবেই বলছি, আলিয়া ভাইরা যখন বিপদে পড়ে আমার কমের ভাইরা বলে মনে মনে ঠিকই হয়েছে। আবার যখন কওমের কিছু আলেম ওলামা বিপদে পড়ে আলিয়ার কিছু লোক বলে ঠিকই হয়েছে। সরমনাই বিপদে পড়লে এদিকে সারসিনা বলে ঠিকই হয়েছে, সারসিনা বিপদে বললে সরমনাই বলে ঠিকই হয়েছে। ঠিক ঠিক করেই তোমার দিন চলে যাচ্ছে। মনে রেখো, যদি এক না হতে পারো আগামী কয়েক বছরে ঘর থেকে ধরে নিয়ে মারবে। প্রত্যেকটা মুসলমান আমরা এক হয়ে যেতে চাই। কথা বলেন না কেন? আমাদের রব কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের রাসূল কয়জন? সব জায়গায় এক, কিন্তু শুধু মাঠে এক হতে থাকতে পারি না। নামাজ একই ইমামের পিছনে পড়ে, বাইরে হলে কত দল। অতএব দলাদলি বাদ দিতে হবে। কথা বলেন না কেন? দলাদলি বাদ দিয়ে এক জায়গায় হতে হবে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া এক হওয়ার দরকার আছে না নাই? বাতিলের চোখ রাঙানো আমরা ভয় পেতে পারি না। আমরা সাদুল্লাহ আল্লাহর সিংহর জাতি। কথা বলেন না কেন? সিংহ কি ভয় পায় না ভয় দেখা? খালি একবার কোনো মতো বলবে সমস্ত জঙ্গল কেঁপে ওঠে। কিন্তু আজকে মুসলমান আমরা খালি ঘরের ভিতরে বসে জিকিরটাই করতে পারলাম, হালুমটাই বলতে পারলাম না। হালুম বলি তাও পাওয়ার নাই। এখন যদি বলি কন মার হাবা, তিন দল হইব, কেউ বলো মার হাবা, কেউ বলবে মর বাবা, কারোর তো কামই সারা। বলেন মার হাবা, দেখছেন সাউন্ড দেখছেন? আরে এখন যদি বলি আমার নামে একটু স্লোগান দেন, আমি সামনে একটু নির্বাচন করতেছি, ওরে কোপ হেন থেকে নির্বাচনের স্লোগান দিব মোহনপুর পাওয়া যাবে। আর আল্লাহ নামের তাকবীর মর বাবা। বলেন মার হাবা। আরেকবার বিশ্বের মুসলিম এক হতে হবে, এক হতে হবে। বিশ্বে মুসলমানদের সেই হারানো সম্মান ফিরে পেতে এক হওয়ার বিকল্প নাই। কথা বলেন। জামাতে যখন নামাজ পড়েন গুতা দেন, গুতা দেন। একজন কি বলে তুই সুর মনে হট, এটা বলে। একজন কি আবার বলে তুই তুই হলো আলিয়া হট, এটা বলে। নামাজের মধ্যে কেউ কি বলে এই তুই অমুক অমুক দলের লোক হট হট হট, এটা কি বলে? নামাজে এক আপনি, কিন্তু শুধু সমাজে আসলেই দলাদলের কোনো অভাবই নাই। এ কয় আমি বড়, ও কয় আমি বড়, আমি বড়, জনগণ তো একবারে চ্যাপ্টা হয়ে গেছে। কথা কর,
যেইগুলো নামাজ পড়ে না ওইগুলোর বিরুদ্ধে কোনো সমস্যা নাই, ভাই নামাজে আইসেন, এইটা কেউ বলবে না। যেগুলো নামাজে আইস ওই নামাজই করে কয় কেন তুই কোন দলে রে, যদি কয় না আমি গোল টুপি, যে পাস করলেও কয় না তুই তো ওই মুসলমানই না, কেন কয় কেন টুপি নিয়ে মারামারি, ওই দিয়ে তো টুপি পরে না, তবে আমি টুপি ছাড়া নামাজে যাবো। কথা বলেন। আজকে ইসলাম টুপির ভিতর ঢুকে গেছে, আজকে ইসলাম পাঞ্জাবির ভিতর ঢুকে গেছে, আজকে ইসলামটা কেমন জানো আমাদের নিজস্ব একটি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে গেছে, যে যার যার মতো করে ইসলামটাকে পরিচালিত করতে চায়। কিন্তু ইসলাম চলবে একজনের নিয়মে, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কারো বাপের সম্পদ নয়, ইসলাম একজনের সম্পদ। আওয়াজ বাড়িয়ে বলো মুসলমান। অতএব সেই আল্লাহর গোলাম হয়ে আমরা যেতে চাই, ঠিক কিনা বলেন?